বাবা সবসময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। মেয়েটি বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটি বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসলেন, তারপর বললেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটি বলল, তুমি তাহলে সত্যি সত্যি রাজা? বাবা জ্বরে ডুবে আছেন। ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে। সারা রাত জেগে মা এখন নিঃসারে ঘুমোয়। রাত জুড়ে কত কি, কপালে জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়? ছোট্ট পরী মেয়ে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন ধূসর ও শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। ছোট্ট পরী মেয়ে তার চুলের ফিতে খুলে ফেলে, তারপর তা বেসিনের জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবার চোখ মেলে তাকান। ঠিক সামনের আয়নায় তার চোখ, টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে। ছোট্ট পরী মেয়ে বড়দের মতো করে বলে, রাজা মশাইয়ের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসলেন, দু হাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে বুকের ভিতর। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায়? বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন। কোলের ভিতর বেড়ালের রূপে ঘুম পাড়ান। সারা বাড়ি ঘুরে ছোটেন। তারপর অফিস, মিটিং, রোদ, ঘাম, জলের দিন রাত্রি, বাজারের সদা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে বাড়ি ফিরেও থাকেন। কিন্তু ছোট্ট পরী মেয়েটি এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বললেন, কেন মা? আজকাল আমায় যে আর রাজকন্যা বলে ডাকো না। ক্লান্তিরে ডানা ঝাপটে পালায়, দুশ্চিন্তাও। বাবা রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে। তার বুকের ভিতর ডানা ঝাপটায় রাজকন্যা। বাবারা জানেন, তার ঘরের চৌকাঠ পেরোলে এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য সব সময় সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না, বরং অনেক সময় নখর বাগে উৎপেতে থাকে সব ভয়ঙ্কর সাপট। তাই হয়তো পৃথিবীর সকল বাবারাই তার বুকের ভিতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান। হয়তো তাই এই জগৎ জুড়ে সব রাজকন্যাদের মনে